হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সেলেন্স বাংলা। আজকে আমরা সাধারণত অংশীদারি কারবারে টাইপ 2 এর যে ম্যাথগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা টাইপ 1 এর ম্যাথগুলো কিভাবে করতে হয় সেটা জেনেছিলাম এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোও করেছিলাম। তো আজকে সাধারণত টাইপ 2 তে তিনটে ধরনের আমরা কোশ্চেন দেখতে পাবো। এক হচ্ছে কত মাস পর কোনো ব্যক্তি টাকা দিয়েছেন সেই রিলেটেড ম্যাথস। তারপর হচ্ছে দুজনে মিলে বা তিনজনে মিলে ব্যবসা শুরু করেছিলেন, ড্যাশতম মাসে কোনো ব্যক্তি টাকা তুলেও নিতে পারেন, আবার ড্যাশতম মাসে কোনো ব্যক্তি টাকা ওই মানে ব্যবসাতে দিতেও পারেন। যখন টাকা তুলে নেবে তখন ভাববে যে তার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, আর যখন টাকা দিয়েছে তখন ভাববে যে সে অনেক বড় কোটিপতি মানুষ। তাই ঠিক আছে। আর থার্ড যে ম্যাথটা সেটা হচ্ছে অন্য কোনো ব্যক্তি ব্যবসাতে এসে প্রবেশ করতে পারে। দেখা গেল যে তোমাদের দুজনের ব্যবসা খুব ভালো চলছে, এসে বলছে যে না আমিও জয়েন হয়ে যাই, তাহলে আমারও কিছু লাভ হবে। তো একটু সাধারণত বলে দিই কিভাবে কি করতে হয়। আর বলে রাখা ভালো, এখান থেকেই স্কুলের পরীক্ষায় প্রশ্ন দেবে, তাই জন্য বারবার বলছি এই পার্টটা বা এই টাইপটা খুব 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 ইম্পর্টেন্ট। দেখে তো কতগুলো স্টার্ট দিচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা স্টার্ট দিচ্ছে। চলো এবার দেখে নিই এই অঙ্কগুলো কিভাবে করতে হবে এবং এখানকার কি ওয়ার্ডস গুলো কি কি আছে বা কি লাইনসও বলতে পারো। তো ফার্স্টে বলছি যে কত মাস পরে কোনো ব্যক্তি টাকা দিয়েছে সেই রিলেটেড। তাহলে এই ক্ষেত্রে সাপোজ ধরে নিচ্ছি এ একজন আছে, বি একজন আছে এবং সি একজন আছে। এদের তিনজনে মিলে একটা অংশ নিয়ে ব্যবসা করছে। এ দিয়েছে 100 টাকা, বি দিয়েছে 200 টাকা এবং সি দিয়েছে 300 টাকা। তাহলে এদের মূলধন কত হবে? এর মূলধন 100 টাকা, বি এর মূলধন 200 টাকা এবং সি এর মূলধন 300 টাকা হবে। তো এবার বলছে কোনো কারণবশত সি বলছে যে না আমার না মানে ওর বাড়িতে সমস্যা চলছে, বুঝতেই পারছো সি এর বাড়িতে সমস্যা, তাই জন্য 100 টাকা তুলে, তার জন্য ও 100 টাকা কি করছে না নিয়ে নিচ্ছে। 100 টাকা কি করছে ও নিয়ে নিচ্ছে। তাহলে কত টাকা থাকবে? যদি 300 টাকা ছিল আগে, 100 টাকা ও তুলে নিয়েছে, তাহলে ওর কাছে কত টাকা থাকতো? 200 টাকা থাকছে। তখন আমাদের অঙ্কে কি বলবে যে 100 টাকা কবে তুলেছিল বা কততম মাসে এই সি ব্যক্তিটা 100 টাকা তুলে নিয়েছিল, সেটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি লাইনগুলো কি হবে না, সাপোজ ধরে নেবে যে ধরি x তম মাসে, এই লাইনগুলোই লিখবে, ধরি x তম মাসে সি ব্যক্তিটি টাকা ড্যাশ টাকা, আমাদের এখানে ড্যাশ টাকা বলতে কত টাকা গো? 100 টাকা তুলে নিয়েছে x তম মাসে। আচ্ছা তোমরা একটা আমাকে কথা বলো, এক বছর সমান কত হলো? এক বছর সমান তো দাদা 12 মাস। এক বছর সমান তো 12 মাস। তাহলে এই 300 টাকাটা কিছু মাস কেটেছে, এই 300 টাকাটা কিছু একটা মাস কেটেছে। তারপরে এই যে তুলে নিলে 100 টাকা, তারপরে কি হচ্ছে? 200 টাকা কিছু একটা মাস কাটবে, একই না? আমি ধরেছি x তম মাসে সি ব্যক্তিটা টাকা তুলে নিয়েছে, তাহলে ওর 300 টাকাটা কেটেছে হচ্ছে x মাস, আর 200 টাকাটা কেটেছে হচ্ছে 12 মাইনাস x মাস। তাহলে কি বলবো? 300 টাকাটা কেটেছে হচ্ছে x মাস এবং 200 টাকাটা কেটেছে হচ্ছে 12 মাইনাস x মাস। তো তুমি বলবে 12 মাইনাস x কেন দাদা? কেন বাবু? এক বছর সমান তো 12 মাস। সাপোজ আমি ধরে নিচ্ছি যে সি ব্যক্তি 3 নম্বর মাসে তুলে নিয়ে সেটা, তাহলে কি হবে না x এর জায়গায় 3 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে না x এর জায়গায় 3 হয়ে যাবে। তাহলে 12 মাইনাস 3 করলে তাহলে 300 টাকা তার কাটবে 3 মাস আর 200 টাকা তার কাটবে হচ্ছে। তাই জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হবে না 300 টাকা কাটবে হচ্ছে x মাস, কেননা আমি ধরে নিয়েছি যে x টাকা তুলে নিয়েছেন এবং ওর ক্ষেত্রে প্রথমে মূলধন কত ছিল? 300 টাকা ছিল। তারপরে 100 টাকা তুলে নিয়েছি, 100 টাকা তুললে কত হবে? 200 টাকা হবে। তাহলে 200 টাকা কত মাস কাটবে? 12 মাইনাস x মাস। এবার যদি x এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 300 টাকা কাটবে দাদা 3 মাস এবং 200 টাকা কত মাস কাটবে না 12 মাইনাস x মাস। মানে এখানে যদি x এর ভ্যালু 3 হয়ে যায়, তাহলে 12 মাইনাস x, তাহলে কি হবে 12 মাইনাস 3, তাহলে হয়ে যাবে 9 মাস। আশা করি এই ম্যাথটা মানে টাইপ 2 এর ফার্স্ট এর যে ম্যাথটা কিভাবে করতে হয় বুঝতে পারলে। আর টাইপ 2 এর যে সেকেন্ড যে ম্যাথ গুলো রয়েছে, এই দুজনে মিলে বা তিনজনে মিলে ব্যবসা শুরু করে সেটা ড্যাশ ফর্ম আছে, কোনো ব্যক্তি টাকা তুলে নিয়েছে এবং আরো টাকা দিয়েছে, সেই ক্ষেত্রে লাইন কোনটা হবে? বা আরেকটা জিনিস অ্যাড করে নেওয়া যেতে পারে এর সাথে, যে মানে যা টাকা দিয়েছিল কোনো ব্যক্তি ব্যবসা শুরুতে যা টাকা দিয়েছিলেন সেই টাকাই 12 মাস কেটেছে, সেই টাকাই 12 মাস কেটেছে। এরকম টাইপের যদি অঙ্ক থাকে তাহলে কি হবে?
আচ্ছা, আবার আমরা এ কে আনি, বি কে আনি। এ ব্যবসা শুরুতে দিয়েছিল 100 টাকা, বি ব্যবসা শুরুতে দিয়েছিল 200 টাকা, সি ব্যবসা শুরুতে দিয়েছিল 300। ঠিক আছে, এবার সি বড় লোক হয়ে গেছে, মাঝখানে ব্যবসা শুরুতে অনেক লাভ হয়েছে, ও বড় লোক হয়ে গেছে। তো তার জন্য ও বলছে যে ঠিক আছে, আমি 4 মাস আমার 300 টাকা যেমন খেটেছে, ও সাপোজ ধরে বলছে যে আমি 4 মাস 300 টাকা খাটিয়েছি, তারপর 4 নম্বর মাসে গিয়ে মনে হলো যে না আমি ব্যবসাটা আরো 200 টাকা, তাহলে 300 টাকা ছিল, আরো 200 টাকা দিলে তাহলে কত হবে? 500 টাকা হবে। তাহলে এই বন্ধু এই 500 টাকা কত মাস খাটবে? তখন তুই বলে 500 টাকা দাদা 4 মাস 300 টাকা কেটেছে, এক বছরে কত মাস হয়? এক বছরে 12 মাস। আচ্ছা, 300 টাকা কত মাস কেটেছে? 300 টাকা 4 মাস কেটেছে। তাহলে বাকি 8 মাস পড়ে থাকে। কিভাবে বাকি 8 মাস পড়ে থাকে? 12 মাইনাস 4 করো। 12 মাস মানে কি এক বছর, এক বছরের মধ্যে 400 টাকা মানে 300 টাকা 4 মাস কেটেছে। ভালো আছে, এক বছরের মধ্যে, এক বছরে 12 মাস থাকে, এই 12 মাসের মধ্যে 4 মাস খেটেছে সি এর ক্ষেত্রে 300 টাকা। হ্যাঁ খেটেছে। তাহলে বাকি আর কটা মাস পড়ে থাকবে? বাকি আর 8টা মাস পড়ে থাকবে। তাহলে 8টা মাসে কত টাকা কাটবে? 500 টাকা। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? অ্যান্সার ক্লিয়ার? তাহলে এখানটা মুছি, হ্যাঁ মুছবো। তাহলে এর ক্ষেত্রে কি কোনো চেঞ্জ হয়েছে? এই কি আর কোনো টাকা দিয়েছে বা অ্যাড করেছে? করে না। আবার বি এর ক্ষেত্রেও চেঞ্জ হয় না, বিও টাকা দেয়ও নেই এবং টাকা তুলেও নেয়। তাহলে কোনো ব্যক্তি, তাহলে এই কেসটা বলি একটা, কোনো ব্যক্তি ব্যবসা শুরুতে যা টাকা দিয়েছিলেন সেই টাকাই 12 মাস কেটেছে। তাহলে এদের ক্ষেত্রে লাইন কি হবে? এই দুজনের ক্ষেত্রে কি লাইন ইউজ করবে না, এ ব্যক্তি কি করেছে না, এ ব্যক্তি 100 টাকা 12 মাস খাটিয়ে যে পরিমাণ টাকা লাভ করেছেন, সেই পরিমাণ লাভ করেছেন, সেই পরিমাণ লাভ এক মাসে পেতে হলে মূলধন হবে ইকুয়াল টু কি করবে না, এ ব্যক্তির কি লিখলাম আগে বলে দিই। এ ব্যক্তির 100 টাকা 12 মাস খাটিয়ে যে পরিমাণ টাকা লাভ করেছে, সেই পরিমাণ টাকা এক মাস পেতে হলে মূলধন কত হবে সেটা করলে কি করবে না, এর মূলধন কত ছিল 100 টাকা, এই 100 এর সাথে কত গুণ করবে? জাস্ট 12 গুণ করবে। 12 গুণ করলে কি হয়ে যাবে? তাহলে তার মূলধন এত হতে হবে যে 12 মাসে যে পরিমাণ টাকা লাভ করেছেন উনি, তো সেইটাকে যদি এক মাসে পেতে হয় তাহলে মূলধন কত হতে হবে? এত হতে হবে। মানে জাস্ট 12 দিয়ে প্রথমে যে মূলধনটা থাকবে সেটাকে গুণ করে দেবে, যখন কোনো চেঞ্জ থাকবে না। হ্যাঁ, এবার দেখা গেল সি এর ক্ষেত্রে চেঞ্জ একটা এসেছে, তাহলে সি ব্যক্তির ক্ষেত্রে আবার লাইনটা অন্য কিছু হবে। কি লাইন হবে না লিখবো, এ এর ক্ষেত্রে যা লাইন হবে বি এর ক্ষেত্রেও সেম লাইন হবে, শুধু 100 গুলোর জায়গায় 200 হয়ে যাবে, আর এখানে 200 × 12 হবে। সি ব্যক্তির ক্ষেত্রে যাবে না, সি ব্যক্তি ক্ষেত্রে 300 টাকা কত মাস কেটেছে না, সি ব্যক্তির ক্ষেত্রে 300 টাকা 4 মাস কেটেছে, ও 500 টাকা কেটেছে না লিখে লিখতে পারো 4 মাস খাটিয়ে ও 500 টাকা 8 মাস খাটিয়ে যে পরিমাণ টাকা কি করেছেন না লাভ করেছেন, সাপোজ ধরে নিচ্ছি লাভ হয়েছে ব্যবসা, হ্যাঁ তবে তো টাকা ঢালবে নাকি, লাভ করেছেন যে পরিমাণ টাকা লাভ করেছেন তা এক মাসে পেতে হলে মূলধন কত হবে না, দেখো 300 টাকা 4 মাস কেটেছে, তাহলে কি লিখবে 300 × 4 প্লাস 500 টাকা কত মাস কেটেছে না, 500 টাকা 8 মাস কেটেছে, তাহলে কত হবে 500 × 8 এত, তাহলে 300 × 4 করলে কত হবে 1200 টাকা দাদা, প্লাস 500 × 8 করলে হবে হচ্ছে 4000 টাকা, আর টোটাল করলে হবে হচ্ছে 5200। ঠিক আছে, সাপোজ আমি শুধু লাইন গুলো দেখাচ্ছি। হ্যাঁ, এই আরেকটা এরকম সি এর ক্ষেত্রে মানে বি এর ক্ষেত্রে করব, করার পর সেই এক মাসের ভিত্তিতে হয়ে গেল, এর ক্ষেত্রে 1200, এর ক্ষেত্রে 5200, আর এর ক্ষেত্রে কত আসবে, এর ক্ষেত্রে আসবে হচ্ছে 200 × 12, তার মানে কত 2000
400 টাকা। এদের তিনজনের এবারে অনুপাত করে যা লাভ দেওয়া থাকবে বা যা ক্ষতি দেওয়া থাকবে সেটাকে একটা আনুপাতিক ভাগ করে যেমন ফার্স্ট টাইপ 1 এ করেছিলাম তেমন টাইপ করে দিন, আমাদের অ্যান্সার চলে আসবে। তো আশা করি এই যে টাইপ 2 এর যে পার্ট 2 টা রয়েছে সেটা আর কি তোমরা বুঝতে পারবে। টাইপ 2 এর যে পার্ট 3 টা রয়েছে মানে এই ক্ষেত্রে সাবটপিক যে 3 টা রয়েছে সেটা জেনে নেওয়া যায়। মানে এরকম টাইপের যে ম্যাথ গুলো যেমন অন্য কোনো ব্যক্তি ব্যবসাতে প্রবেশ করতে পারে এরকম গুলো কিভাবে করতে হয় সেটা জেনে নেওয়া যায়। না আবার আমরা ধরে নেব এ বি সি তিনজনে ব্যবসা করছিল, এ দিয়েছিল 100 টাকা, এ দিয়েছিল 200 টাকা এবং এ কত দিয়েছিল 200 টাকা। দেখা গেল 5 নম্বর মাসে মানে ব্যবসা শুরু করে না পর 5 নম্বর মাসে সাপোজ ধরা গেল যে এটা কি মাস হচ্ছে, এটা হচ্ছে আমাদের জুন মাস, ঠিক আছে। তো জুন মাসে এরা সবাই শুরু করেছিল হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে শুরু করেছিল। জুন মাসের 1 তারিখে কোন একটা অবতার এসছে, বি নামে কোন একটা অবতার এসছে, এসে বলছে আমিও ব্যবসা তোমাদের সাথে করব, 500 টাকা দিল। মানে ও 500 টাকা দিয়েছে তার মানে কি ওর ক্ষেত্রে মূলধন 500 টাকা হবে। কেন মূলধন 500 টাকা হবে? ব্যবসার শুরুতে কোনো ব্যক্তি যে পরিমাণ টাকা দেয় সেটাকেই মূলধন বলে দাদা। তাহলে কি ও 500 টাকা দিল, কিন্তু ও তো লেটে এসছে, আমি সাপোজ ধরে নিচ্ছি জানুয়ারি আর জুনের কথা বাদ দাও, আমি সাপোজ ধরে নিচ্ছি ও 5 মাস লেটে এসছে। মানে এরা অলরেডি 5 মাসের লাভের টাকা পেয়ে গেছে, এরা 5 মাসে যা টাকা লাভ হয়েছে এরা পেয়েছে, কিন্তু এ কি সেটা তখন তুমি বলবে যে না এই ক্ষেত্রে তো 5 মাস আগে 5 মাসের কোনো ভ্যালুই নেই, কেননা ও তো আমাদের ছিলই না, তো ও কেন টাকা পাবে? ও তাহলে বাকি কত মাস টাকা পাবে? কেননা আমরা জানি দেখো 1 বছর ইকুয়াল টু হয় 12 মাস। তুমি বলবে হ্যাঁ ব্যবসা শুরু হয়েছে, আমি সাপোজ ধরে নিচ্ছি ব্যবসা শুরু হয়েছে ইকুয়াল টু 5 মাস। তাহলে 5 মাসের লাভের টাকা এ বি আর সি পেয়ে যাবে। দেখি বলবে যে না পাবে না, কেননা ও তো মেম্বার নয়, কেন দিতে যাবো আমি ওকে টাকা? তাহলে বি লাভ মানে এরপরে যদি ব্যবসায় লাভ হয়, ডি আসার পরে যদি লাভ হয় তাহলে ও কত টাকা পাবে, কত মাসের লাভের টাকা পাবে? না তখন তুমি বলবে 12 - 5 করবো দাদা, তাহলে 7 মাস আছে। তার মানে কি তুমি বলতে চাইছো এই 7 মাসের লাভের টাকা এই পাবে? একদম তাই। 5 মাস কেটে গেছে, বাকি 7 মাস রয়েছে, লাভ হলে এই লাভের টাকাটা 7 মাসে পেতে থাকবে। কিন্তু এরা সেই প্রথম থেকেই পাবে, কারণ এরা ব্যবসাতে রয়েছে। হ্যাঁ কেউ যদি না বেরিয়ে যায়, হ্যাঁ আমি সাপোজ ধরে নিচ্ছি সবাই ব্যবসাতে রয়েছে এবং লাভ হয়েছে, তাহলে কি হবে? এ 12 মাসের লাভ পাবে, এও 12 মাসের লাভ পাবে, এও 12 মাসের লাভ পাবে বছরান্তে, কিন্তু এই বছরান্তে মানে বছরের শেষে 12 মাসের লাভ পাবে, শুধু 7 মাসের লাভ। তাহলে কি লিখবো এক্ষেত্রে লাইনটা? না এক্ষেত্রে লাইন ওরকম ভাবে লেখা দরকার না, ওই সেমই লিখে দেবে। ডি ব্যক্তির কি হবে না 700 টাকা, ডি ব্যক্তি 700 টাকা কত মাস খাটবে? 7 মাস খাটবে। 12 মাস কেন খাটবে না বলেছি, কেননা 5 মাস আগে হয়ে গেছে, তাই জন্য 12 মাস খাটবে না। যেহেতু 5 নম্বর মাসে এসে জয়েন করেছে তাই জন্য কি করবে 12 - 5 করলে 7 মাস হয়ে যাবে। তাই জন্য কি হবে না ডি ব্যক্তি 700 টাকা 7 মাস যে পরিমাণ লাভ সেম লাইন পড়েছে তা 1 মাসে পেতে গেলে মূলধন ইকুয়াল টু 700 ইনটু 7 টাকা 4 মাস সমান। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আর এর ক্ষেত্রে আর বি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে লাইনটা একবার লিখে দিই, মানে আমি এটা লিখছি তোমরা বি আর সি টা লিখে নিন। তাহলে কি হবে না এই ব্যক্তির 100 টাকা কত মাস কেটেছে, না এ তো ব্যবসা থেকে বেরিয়ে যায়নি এবং ব্যবসাতে টাকাও ঢালেনি, টাকা তোলেও না, মানে 100 টাকাই ছিল। 100 টাকা কত মাস কেটেছে? 100 টাকা 12 মাসে কেটেছে, কেননা এ তো বেরিয়ে যায়নি। দেখো তাহলে এই ব্যক্তির 100 টাকা 12 মাস খাটিয়ে যে পরিমাণ, আমি ধরে নিচ্ছি ব্যবসা লাভই হয়েছে, ক্ষতি হবে না ব্যবসা, যে পরিমাণ লাভ হয়েছে তা 1 মাসে পেতে হলে কি করতে হবে? পেতে হলে মূলধন ইকুয়াল টু কত হবে? 100 ইনটু কত করবে বাবা? 1200। তারপরে সবার অনুযায়ী করার পর যেমন টাইপ 1 এর যেমন স্টেপ গুলো লিখে দিলাম তেমন স্টেপ করলে অ্যানসার পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। ক্ষতির ক্ষেত্রে থাকলেও সেই সেম ভাবেই কমপ্লিট করতে হবে। এবার এই রিলেটেড কয়েকটা ম্যাথ মানে টাইপ 2 রিলেটেড দাদা। তো তোমাদের কোষে দেখি 14 যে 10 নম্বরের অঙ্কটা রয়েছে, নিয়ামত চাচা এবং করবী দিদি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলেন। 6 মাস পরে দেখো 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন মানে সে বড় লোক। লগ্নি মানে হচ্ছে ঢালছে, সহজ কথা, মানে আমাদের সহজ ভাষায় ঢালছে টাকা। হ্যাঁ
লগ্নি মানে হচ্ছে টাকা দিচ্ছে, টাকা দিলেন কিন্তু করবি দিদির না মানে বাড়িতে সমস্যা, ঠিক আছে, তো তাই জন্য 10,000 টাকা তুলে নিয়েছেন। তো বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবো চলো দেখে নেওয়া যাক। তো স্পিচটা একবার আসো, এসে ধরো এবং বুঝতে থাকো বইটা মানে এটা অঙ্কটা। আচ্ছা, নিয়ামত চাচা প্রথমে কত টাকা ছিল নিয়ামত চাচা? আমি এখন লিখে লিখে করছি না, যখন আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন সলিউশন করবো মানে ডিসকাশন করবো, ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও একটা, যখন আমরা এ করবো তখন বলে দেবো এবং কিভাবে লিখে লিখে করতে হয় সেটাও আর কি দেখি দেবো। সবাই কি মার্কেট বলো, প্রথমে নিয়ামত চাচার কাছে কত ছিল না? প্রথমে নিয়ামত চাচার কাছে কত টাকা ছিল? 30,000 টাকা। প্রথমে নিয়ামত চাচার কাছে ছিল 30,000 টাকা। আর করবি দিদির কাছে কত ছিল? 50,000। করবি দিদির কাছে ছিল 50,000। ঠিক আছে, এবার নিয়ামত চাচা কতদিন পর টাকা দিয়েছে? আচ্ছা, তাহলে এক বছরে কত মাস? 12 মাস। তাহলে 6 মাস পর দিয়েছে, তার মানে কি আমি বলতে পারি যে প্রথম 6 মাস কেটেছে 30,000 টাকা, তার বাকি 6 মাস কেটেছে হচ্ছে কত টাকা তারপর দিয়েছে? 40,000 টাকা। না, 40,000 টাকা খাটেনি। দেখো নিয়ামত চাচার প্রথমে কত টাকা ছিল? নিয়ামত চাচা, আমি লিখে দিচ্ছি, নিয়ামত চাচা প্রথম 6 মাস, কারণ 6 মাস পর টাকা দিয়েছে, তার মানে কি 12 - 6 করলে কত হবে? 6 হবে, কারণ এক বছরে 12 মাস। তাহলে নিয়ামত চাচার প্রথম 6 মাস 30,000 টাকা কেটেছে। 30,000 টাকা কি হয়েছে? কেটেছে। ও বাকি 6 মাস, ও তো 40,000 টাকা আরো দিচ্ছে, তাহলে 30,000 প্লাস 40,000 করলে কত? 30,000 প্লাস 40,000 এত টাকা, তার মানে কত? 70,000 টাকা। বাকি 6 মাস এত টাকা খাটিয়ে কি হবে? যে পরিমাণ, এটা একটু লিখতে হবে বাবা, হ্যাঁ তোমাকে বলছি এগুলো লিখে লিখে করতে, যে পরিমাণ লাভ, যে পরিমাণ টাকা লাভ করেছে, যে পরিমাণ টাকা লাভ, কত লিখতে হবে? লাভ করেছেন তা এক মাসে পেতে হলে মূলধন ইকুয়াল টু কত হবে? না 30,000 টাকা প্রথমে 6 মাস কেটেছে, তাহলে কি লিখবো না 30,000 ইনটু 6 প্লাস 70,000 ইনটু 6 এত। এটা দেখো এখানে গুণগুলো করতে কিন্তু সমস্যা হয় একটু, কারণ এতগুলো শূন্য রয়েছে, তাই জন্য আগে করবে 3 6 করলে কত হয়? 18 তো। আর কতগুলো শূন্য ছিল? একটা দুটো তিনটে চারটে, তার মানে 7 আর 6 করলে কত হয়? 42। তারপর কতগুলো শূন্য আছে? 1 2 3 1। এবার কিছুই করবে না, 42 এর সাথে জাস্ট 18 যোগ করে, তাহলে কত হয়? 42 এর সাথে 18 যোগ করলে তাই তো 60 হয়, ঠিকঠাক 60। তাহলে 60 লিখে কতগুলো শূন্য ছিল? 1 2 3 4, এখানে 1 2 জাস্ট 1 এত। এটা তাহলে নিয়ামত চাচার পার্টটা হলো। এবার আমরা কার পার্টটা করব? করবি দিদি লস হয়ে গেছে ব্যবসা, ঠিক আছে। তাহলে কি হবে না, করবি দিদির কত টাকা? প্রথমে ছিল 50,000 টাকা, করবি দিদির 50,000 টাকা। এবার আর কিছু বলে দিয়েছে, করবি দিদিও সেম টাইমে টাকা চলেছে, তাহলে কি ধরে নেবে যে করবি দিদির এই 50,000 টাকা, করবি দিদির 50,000 টাকা প্রথম, তাহলে কি হবে? 6 মাস কেটেছে, তারপরে যে টাকা তুলে নিয়েছে সেটা থেকে মাইনাস করে দেবে। করবি দিদি 50,000 টাকা 6 মাস কেটেছে, ও কত টাকা তুলে নিয়েছে বাবা? 10,000। তাহলে কি হবে? 50,000 টাকা ছিল, ওখান থেকে 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে কত টাকা হবে? 40,000 টাকা। বাকি 6 মাস কেটেছে, এবং তিনি যে পরিমাণে লাভ করেছেন, টাকা 6 মাস কেটেছে, ও 40,000 টাকা বাকি 6 মাস কেটেছে, এবং তিনি যে পরিমাণ টাকা, এবং তিনি 12 মাসে, যে পরিমাণ টাকা লাভ করেছেন তা এক মাসে পেতে হলে কি হবে? মূলধন
ইকুয়াল টু কত? 50,000 ইনটু 6, তারপরে কি হবে? তারপরে হবে 40,000। কেন 40,000? কারণ 10,000 টাকা তুলে নিয়েছে। 40,000 ইনটু, তাহলে কি হবে? 5 6 করলে 30, তারপরে 1 2 3 4, 1 2 3 4 প্লাস 4 6 24, তারপরে কতগুলো শূন্য? 1 2 3 1 2 3। এবার এই দুটো যদি করো তাহলে 30 এর সাথে 24 যোগ করলে হবে 54। কতগুলো শূন্য? 1 2 3 4। এবার তুমি যেতে পারো, অসুবিধা নেই, তুমি যেতে পারো। আচ্ছা, এরপরে বা থাকতেও পারো তোমার সামনে। এরপরে আমি ওখানে দাঁড়িয়ে দেখো, এরপরে কি করতে হবে না, আগের দিনে যে অঙ্কগুলো আমি করেছিলাম সেখানে তারপরে স্টেপস গুলো বড় করো। তাহলে এর মূলধন এটা হয়ে গেল, এর মূলধন এটা হয়ে গেল। এরপরে তাহলে কি করতে হবে? দুজনের ক্ষেত্রে অনুপাত করতে হবে। দুজনের ক্ষেত্রে তাহলে কি করতে হবে না, অনুপাত করতে হবে। তাহলে কি হবে না, মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত হবে? এর ক্ষেত্রে হচ্ছে না 1 2 3 4 5, 1 2 3 4 5 ইসটু 1 2 3 4, 6 লাখ আর 5 লাখ 24। এদের দুজনের মধ্যে যদি অনুপাত করো তাহলে কি হবে? 1 2 3 1 2 3, আরেকটা শূন্য করে 6 10 এ কত হয়? 60, 6 9 কত? 54। তাহলে কি হবে? 10:9। আর আগে তুমি বলেছিলাম 10 + 9 করে একেবারে 19 লিখবে। তাহলে কি হবে না, নিয়ামত চাচা আনুপাতিক ভাগার, তাহলে কত? নিয়ামত চাচা আনুপাতিক ভাগার ইকুয়াল টু কত হবে? 10 ডিভাইডেড বাই 10 + 9 করলে কত হবে? 10/19। তাই আমি বলেছিলাম একদম ডাইরেক্ট এটা করতে। আর করবিদির ক্ষেত্রে কত হবে না, করবিদির আনুপাতিক ভাগার ইকুয়াল টু কত হবে? 9 10 + 9 করলে হচ্ছে 9/19। এবার নিয়ামত চাচার লাভ, কত টাকা লাভ হয়েছিল ব্যবসায়? 19,000 টাকা, তাই তো? তাহলে আশা করি তোমরা এটা লিখেছো। আমি এই জায়গাটা মুছছি, হ্যাঁ এই জায়গাটা মুছছি, এই দিকটা শুরু করছি। হ্যাঁ আচ্ছা, 19,000 টাকা লাভ হয়েছিল, তাহলে নিয়ামত চাচার লাভ কত হবে? নিয়ামত চাচার লাভ তাহলে কি হবে? 10/19 ইনটু 19,000। তাহলে 19 এর সাথে একই চলে যাবে, তাই তো? তাহলে কত হয়ে যাবে? 10,000 টাকা। 19 একে 19 আর তারপর 3টে শূন্য, তাই জন্য 19 একে 19 তারপর 3টে শূন্য লিখে এত টাকা নিয়ামত চাচার লাভ। আর পরবিদির লাভ কত? পরবিদির লাভ 9/19 ইনটু 19,000। 19 কে দিয়ে যদি 19,000 কাটা হয় তাহলে 19 একে 19 তারপর 3টে শূন্য, 9,000। দেখবে এটাই অ্যানসার। এবার তোমরা বুঝবে কি করে পরীক্ষার হলে এটাই অ্যানসার। দুজনের টাকাকে যোগ করে দাও, হচ্ছে 10,000 প্লাস 9,000, তাহলে করলে কত হবে? আর এত টাকাই তো বছরান্তে শেষে লাভ হয়েছে, তার মানে একদম আমাদের অঙ্ক ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। বলেছিলাম লিখে লিখে করাবো না, বাট লিখে লিখে করিয়ে দিলাম। তো আশা করি আর কোনো ডাউট থাকবে না। যদি তাও ডাউট থাকে কমেন্টে আছে, কমেন্টে জানিও বা গুগল মিট সেশনে জানিও। তো চলো টাইপ 2 এ আমরা আরেকটা অঙ্ক করে নিই, যেখানে আমাদের ওই কততম মাসে আর কি দিয়েছে সেই রিলেটেড একটা অঙ্ক। কিন্তু তার আগে প্রয়োগ 10টা কিন্তু তোমরা করে নিও। আমি যেমন ভাবে নিয়ামত চাচার করবিদি দিকটা লিখে লিখেই করিয়ে দিলাম, বললাম লিখবো না তাও লিখে লিখেই করিয়ে দিলাম। তো প্রয়োগ 10টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এখন প্রয়োগ 11টা করাচ্ছি। তো সিটটা করে আসো, এটা বইটা একটু ধরো। আচ্ছা বলো কোশ্চেনটা কি আছে, মানে 7 বার ক্ষেত্রে কত ছিল প্রথমে বলো। এটা কত? প্রয়োগ 11। আচ্ছা 6,000 টাকা। প্রথমে 7 বার ক্ষেত্রে টাকা কত? 6,000। তারপর দীপক 8,000। দীপকের ক্ষেত্রে টাকা 8,000 টাকা। তারপরে পরীক্ষার ক্ষেত্রে 9,000 টাকা। পরীক্ষার ক্ষেত্রে টাকা ইকুয়াল টু 9,000 টাকা। আচ্ছা তারপর কি বলেছেন? কয়েক মাস পরে সাব্বা আরো 3,000 টাকা লগ্নি এই যে জায়গাটা, কয়েক মাস পরে সাব্বা আরো কত টাকা? 3,000। 3,000 টাকা লগ্নি করলো, মানে 3,000 টাকা ব্যবসাটা ঢাললো, আমাদের ভাষাতে ঢাললো, ঠিক আছে? 3,000 টাকা। আমি এইখানে কি বলেছিলাম, কি ধরতে হবে? সাপোজ x মাস, ঠিক আছে? তাহলে কি লিখবো? কে দিয়েছে? ধরি সাব্বা x মাস পরে
সাব্বা এক্স মাস পরে কি হয়েছে 3000 টাকা লগ্নি। 3000 টাকা লগ্নি। ঠিক আছে, আর বাকিরা কিছু কোনো টাকা দিয়েছে? বাকিরা টাকা দেয়নি। আর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ। আচ্ছা, কত টাকা লাভ হয়েছে? বছরের শেষে মোট 3000 টাকা লাভ হলো। ব্যবসাতে বছরের শেষে মোট লাভ ইকুয়াল টু কত? 3000 টাকা। আচ্ছা, তারপর এবং টাকা লাভ হলো এবং পৃথা 1080 টাকা লাভ্যাংশ পেল। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক। পৃথার ক্ষেত্রে লাভ তাহলে বলে দিয়েছে কত বলো? 1080 টাকা। এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে, এই জিনিসটা কাজে লাগবে, এটা ইম্পর্টেন্ট, এটা দেখো। আচ্ছা, তাহলে সাব্বা একমাত্র টাকা দিয়েছে, বাকিরা মানে পরবর্তী সময় টাকা আরো ঢেলেছে। বাকিরা কি কোনো সময় টাকা ঢেলেছে? টাকা কি ঢেলেছে? তাহলে বাকি দুজনের ক্ষেত্রে লেখাটা সেমই হবে, যেটা আমি এখন লিখবো। সেটা হচ্ছে দীপকের কত টাকা? 8000 টাকা। কত মাস কেটেছে? 8000 টাকা কত মাস কেটেছে? 12 মাস। না, কেন? এক বছর কত মাস হয়? 12। হ্যাঁ, তাহলে তো 12 মাস কাটবে না। ছাপ্পার ক্ষেত্রে ওটা হবে, এখন তো নয়। দীপক তো টাকা মাঝে তো তুলেও নেয়, আবার ঢেলেও দেয়, তাহলে কি হবে? দীপকের ক্ষেত্রে 12 মাসে টাকা কাটবে। তাহলে কি হবে? দীপকের 8000 টাকা 12 মাস কাটিয়ে যে পরিমাণ টাকা লাভ হয়েছে তা এক মাসে পেতে হলে কি হবে? মূলধন ইকুয়াল টু কত হবে? 8000 এর সাথে 12 গুণ কি হবে? 8000 ইন্টু 12 এত টাকা। 8 এর সাথে 12 গুণ করলে কত হবে? 96। তারপর কতগুলো শুকনো? একটা, দুটো, তিনটে, 96। 96 হয়ে যাবে। সেমি লিকুইড আর ক্ষেত্রে না পৃথাও টাকা ঢালেও নেই এবং টাকা তোলেও নেই, তাহলে কি হবে? পৃথার কত টাকা গো? পৃথার 9000 টাকা। সেমি 12 মাস কাটিয়ে লাভ হয়েছে তার এক মাসে পেতে হলে মূলধন কত হবে পৃথার ক্ষেত্রে? ওই মূলধনটা একটু বেশি হচ্ছে, মূলধন ইকুয়াল টু কত হবে? না, 12 এত ইউনিট কিন্তু দেবে। হ্যাঁ, আর 12 নয় কত হয়? 100। 108 এবার তুমি এক লাখ 8,000 টাকা। আর কি সাব্বা। আচ্ছা, এবার হচ্ছে কাজটা হবে। তাহলে কি হয়েছে না, সাব্বা কত মাস পর? না আমরা ধরে নিয়েছি এক্স মাস পরে 3000 টাকা লগ্নি করে। তো তার মানে কি হয়েছে? ওই এক্স মাস ধরে এক্স মাস পর আমরা ধরে নিয়েছি টাকাটা লগ্নি করছি। তাহলে এক্স মাস কত টাকা কাটবে? 6000 টাকা। তাহলে কি হয়েছে না, সাব্বা এক্স সাব্বার ক্ষেত্রে এক্স মাস সাপোজ আমি ধরছি 5 মাস পর আমি ধরে নিচ্ছি এক্স এর ভ্যালু 5। তাহলে কি হবে? 5 মাস পর তাহলে কি হবে? 3000 টাকা লগ্নি করেছে, তাহলে কি হবে? 5 মাস এই টাকাটা কাটবে তো, তাহলে 12 মাইনাস 5 করলে 7 হবে। 7 মাস তাহলে যা টাকা আছে প্লাস যেহেতু লগ্নি করেছে তাহলে কি হবে? 6000 প্লাস 2 টাকা। যদি 3 থাকতো তাহলেও সেম হতো। তাহলে কি বলতাম না, সাব্বার ক্ষেত্রে 3 মাস কেটেছে 6000 টাকা, তারপরে কি 3000 টাকা লগ্নি করেছে, তাহলে কি হবে? 6000 প্লাস 3000 তাহলে কত? 9000। কতদিন কেটেছে? 12 মাইনাস 3 করে দাও, তাহলে কত হবে? 9 হবে। ইনটু 9 করে দিতে। যদি x এর ভ্যালু যদি 4 হতো তাহলে কি সাব্বার ক্ষেত্রে 4 মাস কেটেছে কত টাকা? 6000 টাকা। তারপরে টাকা কি করেছে? টাকা কি করেছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, লগ্নি করেছে। তাহলে লগ্নি করেছে কত টাকা? 3000 টাকা। তাহলে 6000 প্লাস 3000 করলে কত হবে? 9000 টাকা। কত মাস খাটবে দাদা? না 12 মাইনাস এই ক্ষেত্রে 4 ধরে নিচ্ছি, x এর ভ্যালু সাপোজ ধরে নিচ্ছি 4, তাহলে কি হবে? 12 মাইনাস 4 করলে 8 হবে। তাহলে 8 মাস খাটবে কত টাকা? 9000। তাই জন্য x এর ভ্যালু যাই হবে সেটা আমরা পরে নিয়ে করব। তাই জন্য আমরা বলছি যে সাব্বার ক্ষেত্রে x মাস, আমি ধরে নিচ্ছি সাব্বার ক্ষেত্রে x মাস কত টাকা কেটেছে? 6000। ও বাকি 12 মাইনাস x মাস, সেটাই তো করছিলাম। যদি ওরকম ভ্যালু দিয়ে আমি বোঝালাম, তাহলে কি 12 মাইনাস x মাস কত টাকা কেটেছে? না 6000 যেহেতু লগ্নি করেছে, প্লাস 3000 এত, বাকি এত মাস এত টাকা খাটিয়ে সাব্বা যে পরিমাণ টাকা লাভ করেছেন তা এক মাসে এরকম লিখতে হবে। কিন্তু দেবজিৎ দা লিখছে বলে না, কি মজা, আপনাদের লিখতে হচ্ছে না, লিখতে হলে কিন্তু তোমাদেরই করতে হবে।
তাহলে কি হবে 6000 ইনটু x প্লাস 9000 ইনটু 12 মাইনাস x। তাহলে করলে কি হবে এটা এই ক্ষেত্রে যেমন আছে 6000x তো তেমনই থাকবে 6000x প্লাস 12 এর সাথে যদি 9 এর গুণ করি তাহলে এটাই চলে আসবে উপরে যেটা রয়েছে 108000 মাইনাস 9000x। তাই তো এই জায়গাটা যারা বুঝতে পারলে না আরেকবার এখানটা লিখে নিচ্ছি। এটা ছিল 9000 12 মাইনাস 9, এটা এরকম যদি থাকে তাহলে এটাকে লেখা যায় 9000 12 মাইনাস মাইনাস ছিল তাই জন্য মাইনাস লিখলাম, তাহলে 9000 এবার 12 মানে কত আমরা ওখানেই করেছিলাম 108000 মাইনাস 9। আশা করি ব্যাপারটা তোমরা যারা ইউটিউবে ক্লাস করছো তারা বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে। বুঝলাম, তাহলে এই জায়গাটা এটা হলো। এবার দেখো 108000 এবার মাইনাস এই ক্ষেত্রে আছে 9000 টাকা, এই ক্ষেত্রে আছে প্লাস 6000 টাকা। তাহলে এদের মধ্যে যদি মাইনাস করি তাহলে কি হবে এরকম ছিল 9000x প্লাস ছিল 6000। তাহলে 108000 মাইনাস 3000x মাইনাস 3000x। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে? তাহলে সবার মূলধন পেয়ে গেছে এক মাসের ভিত্তিতে। এবার অনুপাত করতে হবে। তাহলে কি লিখবো না মূলধনের অনুপাত যদি নির্ণয় করি তাহলে কি হবে এখানে আমি লিখি 108000 minus 3x is to 108000। এবার এখান থেকে না তুমি একটা কাজ করো, প্রথমে 100 কমন নিয়ে 100 না 1000 কমন নিয়ে, যদি 1000 কমন না এখানে এইটা থেকে বলছি, এইটা থেকে যদি 1000 কমন না তাহলে কত হবে 108 থাকবে। আর এটা কত করবে এটা হবে 3x, তাই এটা পড়ে থাকবে হচ্ছে 3x। 100 না 1000 কমন নিলাম, তাই 1000 কমন নিলে এটাই হবে। আচ্ছা এটার ক্ষেত্রে কত 96 তিনটে রয়েছে তাহলে কত হবে 96 ইনটু 1000 লিখে থেকে আমরা 96,000 তাহলে এটা কত হবে 108 ইনটু 1000 লিখে তাহলে এটা কত হবে তিনটে থেকে 1000 তাহলে কি হবে অনুপাত করলে না হবে 3x is to 6 is to কত হচ্ছে 108। 108 মাইনাস 3x 1000 পাউন্ড নিলাম 96 আর 108। এক্ষেত্রে অনুপাতে কি হয় অনুপাত মানে এটা ভাগ এটা এটা ভাগ, তার মানে সব জায়গা থেকে 1000 কমন চলে গেলে 1000 তো কেটে উড়ে যাবে। ঠিক আছে এখানে বুঝতে পেরেছো তো তোমরা কিভাবে করলাম? দেখো 108 এর সাথে যদি তুমি আবার 1000 গুণ করো তাহলে কি হবে 108000 সেই এটাই চলে আসে। আর যদি 3 এর সাথে যদি করতাম মাইনাস 3x ইনটু 1000 তাহলে কি হতো মাইনাস 3000 দেখো সেটাই ছিল। সবার থেকে 1000 কমন নিয়ে এরকমই হবে। ঠিক আছে এটা বুঝলাম। তো তাহলে এখান থেকে আবার দেখো যদি 3 কমন নিই, এখান থেকে যদি 3 কমন নিই তাহলে কত হবে 36 থাকবে, কেন না 36 ইনটু কোন দিকে লিখব 36 ইনটু 3 করলে কত হয় 108। তাহলে কি হবে মাইনাস x is to এটাকে 96 টাকে কি লেখা যায় 32 ইনটু 3 আর 1008 টাকে কি লেখা যায় এই 108 টাকে কি লেখা যায় 36 ইনটু 3 মানে এখানে 3 আছে এখানে 3 আছে এখানে 3 আছে তাহলে 3 গুলো উড়ে যায় কারণ অনুপাত হচ্ছে। তাহলে কি 36 minus x is to 2 is to এই তিনটাকে এবারে যোগ করলে কত আসবে 36 প্লাস 36 ওই যেমন আগেরটাই করছিলাম তেমনই করবে 36 প্লাস 36 করলে কত 72 প্লাস 32 মাইনাস 6 করলে কত 104 মাইনাস 104 মাইনাস 6 বুঝতে পারলে তো একটু সিস্টেম একটু সরি। এবার দেখো এখানে যে তিনটে অনুপাত ছিল এটা থেকে আনুপাতিক ভাগের সময় যখন সময় লাগবে মানে আমাদের কাজে লাগবে তখন আর কি এটা পাবো। ঠিক আছে তাহলে 104 মাইনাস x। ঠিক আছে এরপরে আমাদের ক্ষেত্রে দেখো পৃথার ক্ষেত্রে দেখো বলে দিয়েছে মাত্র যে পৃথার ক্ষেত্রে লাভ এত, তাই তো এই যে স্ট্র্যাটেজি। হ্যাঁ এবার এটাই হবে। এবার পৃথার ক্ষেত্রে লাভ তো বলে দিয়েছে অন্য কারোর ক্ষেত্রে বলে দেয় তাহলে এটা কি কি না এখানটা আমি করছি পৃথার আনুপাতিক ভাগ কত কি হবে না পৃথার ক্ষেত্রে অনুপাত কত ছিল 108 মানে এইটা ছিল তাই তো পৃথার ক্ষেত্রে এইটা মানে 36
তাহলে কত হলো 36/1/4। তাহলে পৃথার ক্ষেত্রে লাভ কত? পৃথার লাভ ইকুয়াল টু 36 ইনটু 104 মাইনাস x ইনটু কত? লাভ কত হয়েছে ব্যবসায় বাবা? 3000 টাকা। তাহলে এটা এবার এই জিনিসটা ইকুয়াল টু দিকে বলে দিয়েছে 1000 আছে, তাহলে এটা ইকুয়াল টু 1000 আছে। কেন দাদা? কেন দেখো পৃথার লাভটাই এরকম ভাবে বার করতাম তো আমরা সাধারণত ফার্স্ট পার্টে বুঝিয়েছি। এবার এই পৃথার লাভটা সমানই থাকে, এখানে বলে দিয়েছি কত? 1080 টাকা। এই লাভটা সমান কত বলে দিয়েছে? 1080 টাকা। और 1080 ইকুয়াল টু কত হচ্ছে? 36 4 তাই তো? এবার যদি আমরা এখানে এটা ভাগে আছে এদিকে গেলে গুণে হয়ে যাবে, তো 4 মাইনাস x। এবার এটা এদিকে গুণে আছে এদিকে গেলে 36 ইনটু 3000 মাইনাস এই ডিভাইডেড বাই 1000 আছে। এবার এইখান থেকে করলে আমাদের x এর ভ্যালু কত আছে? এখান থেকে যদি ক্যালকুলেশন তোমাদের বাড়িতে কাজ রইল এখান থেকে, হ্যাঁ এইটা যদি করো তাহলে x এর ভ্যালু 4 আছে। তাহলে কত মাস পর সাব্বা কত মাস পর টাকা দিয়েছিল? তাহলে সাব্বা কত মাস পর? হ্যাঁ এখানে আমরা এবার লিখতে পারবো যে সাব্বা, এখানটা উপরটা লিখে দিচ্ছি, সাব্বা 4 মাস পরে কত টাকা দিয়েছিল? 3000 টাকা, আরো এক্সট্রা দিয়েছিল 3000 টাকা লগ্নি করে। তো আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরের পার্টে আমরা সাধারণত PYQ একদম লিখে লিখেই করিয়ে দিয়েছি এবং এরকম ভাবে লিখে লিখে প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেবো।